রোম সম্রাট ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ বিন হুযাফা সামি, তোমাকে আমি ছেড়ে দিতে পারি, তিনটা শর্ত আছে। তোমাকে ছেড়ে দিব, তুমি একটা কাজ করলে তোমাকে আমি ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা সামি রাদিয়াল্লাহু আনহু বলেন, ও বাদশা, বলেন কি করতে হবে। রোম সম্রাট বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা সামি, তুমি নবীকে এত বেশি ভালোবাসো, তোমার নবীর নামের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ লাগাইতে হবে। কি বলছে? আমাদের কালিমাটা কি সবাই বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোম সম্রাট বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা সামি, তোমার কালিমার শেষে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ লাগাইতে হবে। 2 নম্বর হলো, তুমি আমার রাজদরবারে ঢোকার জন্য একটু মাথাটা নোয়াইতে হবে। অনেকে কিন্তু বিভিন্ন জায়গায় মাথা নোয়ায়, আছে না নাই? রাগ করতেছেন? আছে না? এই কপাল একমাত্র বেকারিমের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য আমার আল্লাহ বানাইছে। ঠিক না বেটি? আব্দুল্লাহ ইবনে হুযাফা সামি, তুমি যদি কালিমার শেষে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ লাগাও, মুহাম্মাদের জায়গায় যদি ঈসা রুহুল্লাহ লাগাও, আর আমার দরবারে ঢোকার সময় যদি একটু মাথাটা নোয়ায় আসো, তাহলে তোমাকে 3টা পুরস্কার দেওয়া হবে। কয়টা পুরস্কার? কথা বুঝতেছেন? আমার বাড়ি বেশি দূরে না, আমার বাড়ি পাশানি। আমার বাসা আপনাদের বোঝার কথা। বুঝতেছেন না বাসা? মুসলমান ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা, কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। বাদশাহ 2টা কাজ করলে কয়টা পুরস্কার দিবে? 3টা পুরস্কার। 1 নম্বর, সবাইকে ছেড়ে দিবে জীবিত। 2 নম্বর, তার একটা সুন্দরী কন্যা আছে, ওই কন্যাকে বিবাহ দিবে। 3 নম্বর হলো, এই রাজ দরবারের অর্ধেক সম্পদ দিয়ে দিবে। অফার গুলা কি সুন্দর না? আমরা হলে কি করতাম? জি, ঠিক আছে, যা করবেন তাই, নাকি? নবীর সাহাবী বলে, বাদশাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ আমি কখনো বলতে পারবো না, কারণ আমার নবী আসার পরে বিগত যত নবীর কালিমা আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, সব কালিমা বিলুপ্ত হয়ে গেছে। ঠিক না বেটি? ঠিক। কোরআন আসার পরে পূর্বের যত ধর্ম ছিল, নবী আসার পরে সব ধর্ম বিলীন হয়ে গেছে। মানে সকলকে এক নবীর গোলামি করতে হবে, নবীর কথা মানতে হবে। নবী বলছে আল্লাহ এক মানো, কোরআন মানো, আমি তোমাদেরকে যে কালিমার কথা দাওয়াত দিতেছি সেটার উপর আমল করো, বাস নবীর কথায় চলতে হবে। সম্মানিত হাজরিন, আমার আলোচনাটা কিন্তু এই জায়গায় না, অন্য জায়গায়। আমি বুঝাবার জন্য, আমি আয়াতে যাওয়ার আগে আমি কিছু হাদিসের ব্যাখ্যা দিতে চাচ্ছি আপনাদের শোনাতে, তাহলে বুঝবেন আসলে আমার আলোচনার মূল কথাটা কি। আব্দুল্লাহ ইবনে হুযাফা সামি রাদিয়াল্লাহু আনহু রোম সম্রাটের কথা শুনলেন না, ওনার কথার সাথে একমত হতে পারলেন না। 2 নম্বর হলো, তুমি আমার রাজ দরবারে ঢুকবা, মাথাটা একটু নিচু করবা। মাথাটা একটু কি করবা? সাহাবী কার কাছে মাথা নত করবে? জোরে বলে।
বাদশা ছিল চালাক, একটু মানে গেট স্বাভাবিক তার চেয়ে একটু নিচু করে দিচ্ছে, একটু মাথাটা নোয়াইতে হয়। যিনি সাহাবী বিচক্ষণ। আজকে আমরা সমাজে আলেমদেরকে বোকা বলি, আলেম কি জানে, কি বুঝে। সম্মানিত হাজরিন, আপনাদের চেয়ে হাজারো কোটি বেশি আলেমদের জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছে, ঠিক না বেঠিক? সাহাবী বুঝতে পেরেছে আমি এই বাদশার কাছে গেলে মাথাটা একটু নোয়াইতে হবে, মানে তাকে তাজিম করতে হবে, তার কাছে আমার আল্লাহকে ছোট করতে হবে। না, আমি সাহাবী হয়ে এটা করতে পারি না, ঠিক না বেঠিক? সম্মানিত হাজরিন, কথা লম্বা করবো না, ঘটনাকে সংক্ষিপ্ত করে দেই। আব্দুল্লাহ ইবনে হুযামা সামি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ বললেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে অটল থাকলেন। উনি যদি এটা বুঝতেন আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ বলি, আমি সহ 70 জন সাহাবীকে ছেড়ে দিবে জীবিত। আব্দুল্লাহ ইবনে হুযামা সামি বলেন, না না, আমি একা কেন, আমার 70 জন কেন, হাজার সাহাবী যদি শহীদ হয়ে যায় আমার নবীর কালিমার সাথে পরিবর্তন করতে পারি না। সুবহানাল্লাহ। কালিমা পরিবর্তন করে নাই। সম্মানিত হাজরিন, এই হলো সাহাবী। এই কি সাহাবী? আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী না? কথা বলেন। শেষ নবী। শেষ নবীর নাম কি? সবাই বলেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, শেষ নবী। এটা আমরা কোথায় পাইলাম বলেন তো দেখি? কোথায়? কোরআনে আছে। আমি যে আয়াত পড়েছি এই আয়াতে আছে। নবী নিজেও বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি শেষ নবী। নবী কি বলেন? কথা বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে? একটা জাতি আছে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম জাতি, কাদিয়ানী। নাম কি? আমি তাদের ব্যাপারে আজকে আলোচনা করব। 1880 খ্রিস্টাব্দে পাকিস্তানের পাঞ্জাব শহরের গুরুদাসপুরে আবির্ভাব হয় এই ইবলিসের। ইবলিসও এত খারাপ ছিল না। আপনারা কে কি মনে করেন আমি জানি না, এই কাদিয়ানী ইবলিসের চেয়েও বেশি খারাপ, ঠিক না বেঠিক? ইবলিস আপনাকে ধোঁকা দেবে, শুধু নামাজে যাইস না, কোরআন পড়িস না, মাহফিলে যাইস না, ভালো কাজ করিস না, হইতে পারে করে। কাদিয়ানী স্বয়ং আপনার ঈমান নিয়ে খেলবে। নভেম্বরের 15 তারিখে ঢাকায় বিশাল সমাবেশ হয়েছিল। অনেক সারা বাংলাদেশ থেকে মানুষ আসছে, বিভিন্ন রাষ্ট্র থেকে বড় বড় ব্যক্তিত্ব আসছিলেন। আমরাও গেছিলাম মুন্সিগঞ্জ থেকে। আমরা সকল মুসলমান যদি এক হই, এক কাতারে আসি, এই কাদিয়ানী মুষ্টিময় কিছু মানুষ আমার নবীর শান মান ইজ্জতে আঘাত হানতেছে, একটা সাধারণ মুসলমান, আমি আফসোস করি প্রায় সময় নিজে নিজে যে কিভাবে বরদাস্ত করে। আলেমরাই বারবার প্রতিবাদ করবে কেন বলেন? এটা কি আলেমদেরই কাজ, আপনাদের না? আমার সাথে সবাই বলেন। আল্লাহর নবী যদি জিজ্ঞাসা করে, ও উম্মত, তুই দুনিয়ায় থাকা অবস্থায় কাদিয়ানী এই সম্প্রদায় নিজেদেরকে নবী দাবি করেছে, গোলাম আহমদ কাদিয়ানী, তুই আমার উম্মত হিসাবে কি প্রতিবাদ করেছিস? যদি এই কথা বলে, কোনো জবাব আছে?
আমি আপনাদেরকে সচেতন করতে চাই এবং মা বোনরাও সচেতন থাকেন, বাচ্চাদেরকে শিখান, ছোটবেলা থেকে শিখাইবেন কাদিয়ানি ইবলিস, তারা শয়তান, তারা অমুসলিম। এভাবে বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে, যেরকম তাদেরকে ছোটবেলা শিক্ষা দেন এই করো, ওটা করো, ওটা করো, এটা করো না। ঠিক ভালো কাজের অংশ এটা সবচেয়ে বড় ভালো কাজ, বাচ্চাদেরকে শেখানো উচিত। কাদিয়ানি একটা সম্প্রদায় আছে, তারা নিজেদেরকে নবী দাবি করে, এটা কেউ মেনে নিতে পারবেন? কথা বলেন। আমি তো মনে করি একটা মুসলমানও এক বিন্দু রক্ত থাকতে কাদিয়ানিকে যদি বলে আমি তোমাদের নবী, যদি কোনো মুসলমান নবীর আশিক হয়, ওই কাদিয়ানিকে গলায় টিপটা ধরবে, আমার কি হয় হোক, আগে তাকে শায়েস্তা করতে হবে। ঠিক না বেটি? আমি জানি না এদিকে কেমন এটার আলোড়ন প্রচার হয়েছে, প্রচার প্রসার হয়েছে, কিন্তু আমি আপনাদের এলাকার কৃতি সন্তান হিসাবে আমি আপনাদেরকে জানাই দিতে চাই, আমাদের ছেলে সন্তানকে শিক্ষা দিতে হবে কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের। অনেকে মনে করতে পারেন হুজুর কত আয়াত আছে, ৬৬৬৬ আয়াত, ৬৬৬৬ আয়াত নিয়ে কথা বলেন, এগুলোর দরকার কি? আমি বলি যে না, ৬৬৬৬ আয়াতের আগে এই কথা সবার জানা দরকার। আমার নবীর পরে কোনো নবী নাই। কথা বলেন ঠিক না বেটি? এটা মুসলমান হয়ে কেউ বরদাস্ত করতে পারে না। কাদিয়ানি তারা প্রায় ২০০-এর উপরে রাষ্ট্রে তাদের এই দাওয়াতি কাজ চালাইতেছে। আমাদের উত্তরবঙ্গে অসংখ্য মুসলমানকে ঈমান হারা করে ফেলেছে। আপনি কি মনে করছেন? আপনি মনে করতে পারেন এদিকে তো আসে নাই, আসতে কতক্ষণ? আজকে তাকে মারতেছে, আপনি যদি দৌড় দেন যে আল্লাহ বাঁচাইছে আমি বাইতে গেছি, কালকে আপনাকেও ধরতে পারে। সচেতন থাকেন, সচেতন থাকা জরুরি, অতীব প্রয়োজন। কাদিয়ানি কি? একসাথে বলেন কাদিয়ানি। কাদিয়ানির কথা যে বলবে সাথে সাথে মোকাবেলা হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। হে উম্মত, জেনে রাখো আমি শেষ নবী। আল্লাহর নবী সাহাবীদেরকে যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর নবী সাহাবীদেরকে বুঝাইতেন, সাহাবী তোমরা কি জানো আমার পরে আর কোনো নবী আসবে না, আমি তোমাদের শেষ নবী। নবী নিজে বলে গেছে, এরপরে আর সন্দেহ থাকতে পারে? কথা বলে। আল্লাহর নবী যখন মেরাজ থেকে আসছেন, মেরাজ থেকে আসার পরে একজন সাহাবী যাকে প্রথম বলেছেন আমি কিন্তু মেরাজ করে আসছি, কাকে বলছিল কথাটা? নাম কি? আবু বকর সিদ্দিক। মাশাআল্লাহ, আপনারা তো জানেন। এই ঘটনাটা বলার পিছনে একটা কারণ আমার আছে। আজকে গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীরা কি বলে শুনেন, নাহলে তো বুঝবেন না যে হুজুর আপনি খালি চিল্লায় গেলেন তারা কাফের, কারণটা কি এটা তো বললেন না। একজনের বদনাম করার আগে তার ব্যাপারে কিছু বলতে হবে, সে কেন এই বদনামের বাগী হইল। গোলাম আহমদ কাদিয়ানি বলেন যে আমার কাছে আল্লাহ ওহী পাঠায়, নাউজুবিল্লাহ বলবেন না? এই কথা কিছু মানুষ বিশ্বাস করে, যারা বিশ্বাস করে তারাও কাফের হয়ে গেছে। আফসোসের বিষয় হলো আজকে কাদিয়ানীদের সাথে যারা বিবাহ দিচ্ছেন বা নিচ্ছে, বৈবাহিক সম্পর্ক যারা করতেছে, তারাও তো মুসলিম হয়ে গেল। আপনার এলাকায় একজন ধরেন গরিব মানুষ কাদিয়ানি, আপনি জাকাত দিতেছেন, ওই গরিবকে আপনি জাকাত দিলেন, কাদিয়ানি তো অমুসলিম, অমুসলিমকে জাকাত দেওয়া যায়? যায় না। কিন্তু
মাসালা আছে, মুসলিমকে যাকাত দেওয়া যাবে না। আপনি সাহায্য করতে পারেন, 1000 কোটি টাকা কোন মুসলিমকে আপনি মন চাইলে সাহায্য করেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু যাকাত দিতে পারবেন না। তাহলে একজন অমুসলিম কাদিয়ানি, সে আপনার এলাকায় আছে, গরিব হইতে পারে, দেখা গেছে তাকে আপনি যাকাত দিলেন, আপনার যাকাত আদায় হলো না। এবং এই কাদিয়ানি পাসপোর্টধারী, সে উমরায় যাবে, হজে যাবে, অথচ আল্লাহর ঘরের প্রায় 16 কিলোমিটার আগ থেকেই অমুসলিমরা ঢুকতে পারে না। এরকম একটা রেহাল আছে, যারা গেছেন বাইতুল্লাহ বলতে পারবেন, ওটার আগেই ঢুকতে পারে না। তাহলে তারা ওই পাসপোর্ট, মুসলমান নাম ট্যাগ দিয়া, পাসপোর্ট দিয়া তারা কোথায় যায়? উমরায় যাবে, হজে যাবে। আমার রসুলের সাথে যারা বেয়াদবি করে, তারা আমার রসুলের রওজা দেখবে, এটা কে দিয়েছে তাদেরকে অধিকার? বলে আমার আল্লাহর ঘরে যাবে, অথচ আমার রসুলকে গালি দিচ্ছে, আবার আমার আল্লাহর ঘরে তারা যাবে, এটা হইতে পারে? হইতে পারে না। এজন্য জানা রাখার দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর, আমি তো মেরাজ ফিরে আসছি। বলে তাই? বলে জি। এক কথা স্বীকার গেছে, আলহামদুলিল্লাহ, মানে বিশ্বাস করছে। সিদ্দিক নাম হয়েছে না ওনার? সিদ্দিক নাম হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত সাহাবী আছে, আসলে নবীর সাহাবীরা নবীকে কি পরিমাণ ভালোবাসছে। আমি তো একদিন সাহাবীর কথা বললাম, আবু বকরের একটা কথা বলি। আজকে আমাদের কি ভালোবাসা দেখেন, আর আবু বকরদের কি ভালোবাসা। মাঝে মাঝে মনে হয় যে আমরা জান্নাতে যাইতে পারবো না, কারণ আমরা যেই ভালোবাসা দেখাই রসুলকে। শুক্রবার আপনি দেখেন, বিশ্বাস না গেলে সবাই তো আলহামদুলিল্লাহ শুক্রবারে জমায় যান, দেখবেন নামাজের 5 থেকে 10 মিনিট আগে যায়, আবার সবার আগে বাড়িয়ে যায়, সুন্নত নামাজ পড়ে না। মিথ্যা বললাম? কথাটা কি মিথ্যা বললাম? প্রায় 40 থেকে 45% মুসল্লি ফরজের আগে 2 রাকাত, ফরজের আগে যে 4 রাকাত সুন্নত আছে এটা পড়ে না, 2 রাকাত ফরজের পরে যে 4 রাকাত সুন্নত আছে এটাও পড়ে না। যত দ্রুত তাড়াতাড়ি বাইর হওয়া যায়, যদি মিষ্টি বা বিরিয়ানি থাকে তাহলে আশেপাশে গুড়গুড় করে, এদিকে দোয়া হইতেছে, বাইরে কথা বলতেছে, দোয়া শেষ, মসজিদে ঢুকা সবার আগে হাত পা দিয়ে, আমি আমার বাইরে ছিল এই তো আগে হাত পাতবো, বাস হয়ে গেল। সম্মানিত হাজরিন, রসুলকে ভালোবাসা তো সহজ না, ভালোবাসাটা এত সহজ না। ভালোবাসতে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কেমন ভালোবাসা, ঘটনাটা বলি, বুঝবেন। আল্লাহর নবী 6 মাস আগে আবু বকরকে বলছে, আবু বকর, আমি মক্কা ছেড়ে কোথায় যাব? মদিনায় যাব। আল্লাহু আকবার। হিজরত করব। নবী হিজরতের সময় আল্লাহ তাআলা নবীকে বলছে, আপনি হিজরত করেন। হিজরতের সময় হয়েছে। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, আলী আসো, এদিকে আসো। এই মক্কার মানুষের যে মাল সামানা আছে আমার কাছে আমানত রাখছে। মুসলমান নবীকে চিনলেন না, আরবের অমুসলিমরা নবীর কাছে মাল আমানত রাখতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অনেকে জিজ্ঞাসা করতেন, ও ভাই, তুমি অমুসলিম, তুমি মুহাম্মাদের কাছে কেন আমানত রাখো? বলে, মুহাম্মদ আমানতের দিক দিয়ে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমানতের দিক দিয়ে সারা পৃথিবীতে কি শ্রেষ্ঠ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে 6 মাস আগে বলেছিলেন, আবু বকর, ও আবু বকর, আমার সাথে আপনার হিজরত করতে হবে মদিনায়। আল্লাহর নবী আমানতের মালগুলো
হযরত আলীর কাছে বুঝাই দিয়া চলে গেলেন আবু বকরের বাড়িতে। হালকা করে ডাক দিলেন, আবু বকর। আবু বকর বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু বকর, এত ছোট কণ্ঠে আপনাকে ডাক দিলাম, আপনি হঠাৎ সজাগ হয়ে গেলেন। আবু বকর বলে, পয়গম্বর, যেই দিন থেকে আপনি বলেছেন আপনার সাথে আমার হিজরত করতে হবে, ওই দিন থেকে একটা রাত আমি বিছানায় পিঠ লাগাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ, কি মুহাব্বত! আল্লাহর নবীর সাথে আস্তে আস্তে আগায়। আল্লাহর নবী সামনের দিকে, আবু বকর ডানে, আবার আবু বকর বামে। আল্লাহর নবী বলেন, আবু বকর, আপনি পাগলামি কেন করতেছেন ডানে এবং বামে? বলে, পয়গম্বর, আমি যখন ডান দিকে থাকি আমার মনে হয় বাম দিক থেকে আপনাকে আঘাত করবে, আমি যখন বাম দিকে থাকি আমার মনে হয় ডান দিক থেকে আঘাত করবে, আমি যখন সামনে থাকি আমার মনে হয় পিছন দিক থেকে আঘাত করবে। ও পয়গম্বর, আমি আবু বকরের চিন্তা হয় না জানি আপনাকে কোন দিক থেকে আঘাত করে। আল্লাহ, কি মোহাব্বত ছিলেন নবীর উপর! আজকে আমাদের মোহাব্বত কই গেলেন? সম্মানিত হাজরিন, আমার সময় শেষ। আমি আপনাদেরকে শেষ কথাটাই বলে দিচ্ছি। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম নবীর উপরে নবী নাই, এটা প্রতিটা মুসলমানের বিশ্বাস রাখতে হবে। কাদিয়ানি কাফের, এটা জবানে থাকতে হবে এবং সন্তানদেরকে শিখাইতে হবে। প্রতিটা মুসলমান নবীকে দিল থেকে ভালোবাসতে হবে।